দেখেন আমার মা আমের আচারের জন্য আম কাটতেছে। তো উনি সবসময় আর কি হচ্ছে খুব আচার বানাইতে ভালোবাসে আমার মা। তো ওই যে এত বড় বটি, এই বটিটা হচ্ছে আব্বা বানায় নিয়ে আসছিল না? জি, আব্বা আসলে এই বটিটা আমাদের যে বটিটা দেখতেছেন এটা খুব এটা 15 বছর হবে। 15 বছর এই বটিটার বয়স। এই বটিটা আর কি হচ্ছে ওই যে রেল লাইনের যে পাত পাত যেটাকে বলে, রেল লাইনে যেটার উপর দিয়ে রেল লাইন থাকে বা যেটার উপর দিয়ে রেল গাড়িটা যায়, ওই লোহাটা দিয়ে হচ্ছে যে আব্বা এই বটিটা বানাইছে। এটা অনেক বছর, 15 বছরের আমাদের বটি। এটা আমাদের বাসায় অনেক পুরনো পুরনো অনেক জিনিস পাবেন, যেগুলো হচ্ছে আমরা আর কি জিনিসপত্রের প্রতি খুব বেশি যত্ন নেই আর কি, খুব সুন্দর মতো রাখি। তো বন্ধুরা, এই যে হচ্ছে আম, দেখেন কত বড় বড় আম। এই দেখছেন আম, আমগুলো হচ্ছে কাঁচা। এই আমের আচারগুলো বানাবে মা। তো আচারগুলো হচ্ছে খুবই সুস্বাদু হবে। আপনারা আচার প্রেমী তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আম কাটতেছো, কি বিষয়ে আম কাটতেছো বলো? আজকে বাজার থেকে 2 কেজি, এর আগেও দিছি 10 কেজি আমের আচার। আচার দিতে আমি ভালোবাসি। আজকে 2 কেজি আচার আনছি। কি আম নিয়ে আসছো? জি, আর এই আমের এটা আমি কাশ্মীরি আচার দিব। ওই যে চিনি সিরকে করে এটা কাশ্মীরি আচার হবে। এটা হচ্ছে মানে কাঁচা মিঠা যে হ্যাঁ আমটা, ওই হ্যাঁ আমটা হ্যাঁ, বলতেছো তুমি? মিষ্টি টক হবে আর কি, একটু ঝালও হবে। আচ্ছা। হ্যাঁ, তো এই যে হচ্ছে তোমার আম কাটার দৃশ্য হচ্ছে, বন্ধুরা দেখেন মা আমগুলো কাটতেছে। এই আমটা তোমার হচ্ছে অনেক শক্ত। আচারটা বানাইতে হচ্ছে তোমার কতদিন লাগবে? আজকে কেটে রেখে দেবো, কালকে আচারটা সম্পূর্ণ কমপ্লিট করব, রেডি করব। পরশুদিন কমপ্লিট হয়ে যাবে, 2 দিন মানে লাগবে। 2 দিন, মানে 2 থেকে 3 দিনের মধ্যে তোমার আমের আচার কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, আজকে একটু রসটা শুকাবে। আগামীকাল আমি চিনি শিরা দিব, আবার পরশুদিনও একটু জাল দিব। আচার কমপ্লিট। এটা তো অনেক সময় এটা যে আমি যে ছোটবেলা তুমি বানাইতা যে বোম্বাই আচার, ওইরকম আচার, ওই যে ওই হ্যাঁ যে হ্যাঁ, তোমার না কাঁটা না, ওটা চামচ দিয়ে মুরব্বা। হচ্ছে মুরব্বা মুরব্বা ওটা আচার। হ্যাঁ, মুরব্বা দিচ্ছি। মুরব্বাটা কাঁটা চামচ দিয়ে কেচতে হয়, এরকমই ফাল্টি করতে হয়, এরকম। সাবধানে কাইটো, হাত যাতে না হ্যাঁ কাটে। হ্যাঁ, এই 2 ভাগ করতে হয়। আচ্ছা, এভাবে দেখেন দিলে আমের সাইজ গুলো কত বড় বড় আম। হুম, এই হচ্ছে আম, দেখেন এই আমগুলো মনে হয় আর বাসায় 2 থেকে 3 দিন রাখলে আমগুলো মনে হয় পেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম খুবই ভাতৃ। তো পারতাম। তো যাই হোক মা, এই যে আমগুলো কাটতেছে আমার মা। তো সবাই আমার মার জন্য দোয়া রাখবেন। মা হচ্ছে হ্যাঁ আচারের জন্য খুবই স্পেশালিস্ট। উনি খুব খুবই খুবই সুস্বাদু আচার হ্যাঁ, বানায়, খুবই সুন্দর আমের আচার বানায়। সবাই আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন আমার ছেলেকে। গাইস দেখেন আচারগুলো কতটা লোভনীয় লাগতেছে, মন চাচ্ছে এখনই উঠিয়ে আমি সবগুলো আচার খেয়ে ফেলি। জিভে জল চলে আসছে আচারগুলো দেখে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার মা, এটা কি আচার জানি বলছিল তুমি? আমের কাশ্মীরি আচার। কাশ্মীটা আচার রান্না করে ফেলছে। এই যে দেখেন কাশ্মীটা আচারটা দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু লাগতেছে, কত বড় বড় পিস, মাশাআল্লাহ। তো মা হচ্ছে তোমার আচার বানানো শেষ? হ্যাঁ। আর কি কিছু আছে এর মধ্যে, আর কিছু দিবা? না, আর এটা মধ্যে কিছু চলবে না। আর কিছু চলবে না, আচার মোটামুটি শেষ, এখন হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়েছে। হ্যাঁ, আমি এখন বোরেমে পড়বো কালকে। গাইস আমার আচার শেষ, মা ভিক্টোরি সিগনেচার দিল, আরেকবার দাও। যাক আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমাদের আচার শেষ, মা আচার বানায় ফেলছে। আর একটা মজার বিষয় দেখে আপনাদের, দেখেন এটা গরম কাচ্চি বিরিয়ানি। এই যে দেখেন আজকে বাসা হচ্ছে আবার কাচ্চি বিরিয়ানি রান্না করছে। দেখছেন ওই যে দেখেন বিরিয়ানিটা আমি দেখাচ্ছি আপনাদের। তো মা একদম আচার স্পেশালিস্ট, একদম পুরা অস্থির আচার। তো গাইজ আমি বিরিয়ানিটা আপনার দেখাইতেছি। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর হচ্ছে যারা যারা আচার লাভার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আর বিরিয়ানিটা দেখেন, বিরিয়ানিটা কেমন হচ্ছে আমি দেখাই। গাইজ দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর করে মা রান্না করছে, কাচ্চি বিরিয়ানি।
দেখেন গরুর মাংসগুলো একদম জুসি গরুর মাংস। তো গাইজ, আজকের ব্লগ এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।